স্বপ্নগুলো একদিন শেষ হয়ে যাবে, আমি স্বপ্নর জায়গায় থাকবে তুমি আর আমি অন্ধকার কবরে রওনা হব। আমি যেদিন লাশ হয়ে যাব সেদিন আমি নিজেই বোঝা, আমাকে জাগানোর জন্য 4-6 মানুষ আমার খাটিয়াটা কাঁধের মধ্যে নেওয়া লাগবে, আমাকে প্যাকেট করার জন্য মার্কিন সাদা কাপড় কিনে আনতে হবে, আমাকে গোসল করানোর জন্য 2-3 লোক লাগবে। জীবনে কত গোসল করেছি, কোনোদিন লোক লাগে নাই, আজকে আমাকে গোসল করানোর জন্য লোক লাগে। আমারে গোসল করার জন্য বাজার থেকে নতুন সাবান কিনে আনা হবে, আমারে গোসল করানোর জন্য বড়ই পাতা দিয়ে গরম পানি করা হবে, আমারে গোসল করানোর জন্য ওই বাগানের কিনারায় চারিদিকটা মশারি টানাইয়া খাড়াও দেওয়া হবে, জনমের তরে শেষ গোসল করানো হবে। এই চিন্তাটা আপনার আমার প্রত্যেকের থাকা দরকার বাজার। এই দুনিয়ায় একদিন চলে যাব, দুনিয়া চিরজীবন থাকা যাবে না। বাবাও থাকতে পারে নাই, মাও থাকতে পারে নাই, বড় ভাই থাকতে পারে নাই, ছোট ভাইও থাকতে পারে নাই। এই মজলিসে হিসাব করলে দেখবেন কত মানুষ আছে জমিন থেকে বাবা বিদায় হয়ে গেছে, কত মানুষ আছে মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ আছে বড় ভাইটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। হিসাব করে দেখানো সিরিয়াল আপনার আমার, বরঞ্চ দুনিয়ার হিসাবটা পুরো উল্টো। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলে বাজান রে। এই জন্য অনুরোধ করে গেলাম, এই মাহফিলটাকে আজকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই মোনাজাত জিন্দেগীর শেষ মোনাজাত মনে করে উলামায়ে কেরাম আপনাদের এখানে আসছে, উলামায়ে কেরাম আলোচনা করবেন। উলামায়ে কেরামদের আলোচনার দিকে লক্ষ্য রেখে দিলটাকে নরম করে দিয়ে মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করব, আর ডেকে বলবো বাড়ি যতদিন হারাম রাস্তায় চলেছি, খারাপ রাস্তায় চলেছি, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না। কারণ আমি দুনিয়ার চিরজীবন থাকবো না, মৃত্যুর পরে যাব ওই কবরে। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর তো বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি মাটির ঘর, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি। আমি কবর যদি ভালো আমল চিনি, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দোষ। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশ এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। অনুরোধ করে গেলাম ভাই, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, রবের গোলামি করবো, জিন্দেগি গুনাহ মুক্ত বানাবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো, তাকওয়াবান হব। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, আল্লাহর ভয় করে যার মধ্যে ঢোকাও। শুধু আল্লাহর ভয় করে যার মধ্যে ঢোকালেই হবে না, দ্বিতীয় নম্বর কাজ ওয়া কুনু মা'আস সাদিকিন,
সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সঙ্গী হও, যারা কোরআন ও সুন্নাহর পথে চলে তাদের সঙ্গী হও, যারা দ্বীনের পথে চলে তাদের সঙ্গী হও। যদি তাদের সঙ্গী হতে পারো, তাকওয়ার পাওয়ার কমবে না, দিন দিন বাড়তেই থাকবে। সত্যবাদী কারা? সহজ কথায় বুঝেন, সত্যের পথে চলে, সত্য কথা বলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজায়। নবীর যুগে সব থেকে সত্যবাদী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আমার নবী বিদায় জমিন থেকে বিদায় হওয়ার পরে সব থেকে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য সিদ্দিক নামের একটা আলাদা উপাধি দেওয়া হয়েছে। নবী আমার কেন সিদ্দিক নামের উপাধি দিলেন? উপাধি দেওয়ার বড় কারণ হলো কিয়ামতের ময়দানে সব সিদ্দিকীনদের সরদার হবেন আবু বকর সিদ্দিক, সত্যবাদীদের সরদার হবেন। এই সত্যবাদীদের সঙ্গী হন, এটাকে আরবিতে বলে সোহবত। কি বলে? বলেন কি বলে? সোহবতের বড় দাম আছে। সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈন, সোহবতের কারণে তবে তাবেঈন। কথা বলেন, সোহবত না থাকলে সাহাবী হতো না। কারণ সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছেন, আমি আর আপনিও তো একই কোরআন পড়ি না, কোনো ব্যবধান আছে? সাহাবীদের যুগের কোরআন আর এই যুগের কোরআনে কোনো ব্যবধান আছে নাকি? একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন আছে। সাহাবায়ে কেরাম নবীজির যতগুলো হাদিস পড়েছেন, এই যুগেও ততগুলো হাদিস আছে, বাড়েও নাই কমেও নাই। কোরআনের একটা আয়াত বাড়েও নাই কমেও নাই। তিনি সাহাবায়ে কেরাম কেন সাহাবী হলেন? আরে ভাই, কোরআন সাহাবায়ে কেরামও পড়লেন, আমি আপনিও কোরআন পড়ি। সাহাবায়ে কেরামও হাদিস পড়েছেন, আমি আপনিও হাদিস পড়ি। কিন্তু বলেন তো, আপনার আমার দাম বেশি না সাহাবীদের দাম বেশি? কেমন দাম বেশি? এই যুগের একজন 70 বছরের বাজার, যেই মানুষটার বয়স 70 বছর, যেই মানুষটার বয়স 80 বছর, বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ তিনি না ছাড়েন, তিনি হিসাব করে দেখেন কত বছর তিনি নামাজ পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজে হালাতের জিন্দেগি এত বেশি না। এই বাজানের বয়স কত? আপনার বয়স কত? 65। মাশাআল্লাহ, তো পাওয়া গেছে। আচ্ছা, এর চেয়ে বয়স আরো বেশি কার আছে? ওই বাজানের বয়স কত আপনার? হ্যাঁ, কত আপনার? হ্যাঁ, 75। এই তো আরো বেশি। আর সামনের এই বাবার কত আপনার? 83। আরে বাবা, এই তো বোঝা আরো সহজ হয়েছে। এই 83 বছর মুরব্বী, ওনারে দিয়ে আমি উদাহরণ দিই, আপনি রাগ করেন না বাবা, একটা বুঝাইতেছি কথা। মনে করেন এই বাজান যদি বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ না ছাড়েন, বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তাইলে সাধারণত মানুষ কত 12, 13, 14 বছরে বালেগ হয়? তো 83 থেকে 13 মাইনাস করেন, তাহলে তো মিনিমাম 70 বছর নামাজ পড়েছেন। বুঝা নাই কথা? এই বাজান যদি ধরা হয়, তাহলে মিনিমাম কত বছর নামাজ পড়েছেন? 70 বছর। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এই 70 বছর রমজান মাসে রোজা রেখেছেন। আবার ওই পিছনের বাজান যদি ধরি, যার বয়স কত বললেন যেন? 75 বছর। তো ধরেন ওখান থেকে 13 বা 15 মাইনাস করেন, তাতেও তো 60 বছর তিনি নামাজ পড়েছেন। এই বাবার কথা যদি ধরি 65 বছর, উনি যদি 15 মাইনাস করেন, তারপরে 50 বছর নামাজ পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কত বছর জানা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের বয়স কত? 25 বছর। কত বছর? নবীজির 23 বছরের জিন্দেগি, আর নবীজির ইন্তেকালের 2 বছর পরে ইন্তেকাল করেছেন। ভাঙতি মাসটুকু বাদ দিলাম, কত হলো? 25 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের বয়স হলো 25 বছর। আর নামাজ ফরজ হয়েছে নবুয়তির 8ম বছরে। 8 মাইনাস করেন, কত হয়? 25 থেকে 8 মাইনাস করেন, কত হয়? 17 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন 17 বছর। কিন্তু ওই মুরব্বী বাজান পড়ছেন কত? যদি এক ওয়াক্ত নামাজ না ছাড়েন তাইলে 50 বছর। ওই বাজান মিনিমাম পড়ছেন 70 বছর, উনি পড়ছেন মিনিমাম
60 বছর, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় এই মুরব্বিদের নামাজ বেশি না? কিন্তু কোয়ালিটি তুলনা করেন তো, কোয়ালিটি তুলনা করেন তো। এমন মুরব্বিদের সব জিন্দেগীর নামাজ এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগীর এক দিনের, এক ওয়াক্তের, এক রাকাতের, একটা সাজদার, একটা তাসবিহকে আরেক পাল্লায় করেন। সমান হবে? এই যে কথা বলেন না আপনারা, বুঝেন না মনে সমান হবে কেন? কারণটা কি? পার্থক্য হলো কেন? বলেন 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 বলেন, এই ভালো করে বলেন পার্থক্য কেন হলো? সুহবত, সুহবত, সুহবতের কারণেই তো সাহাবী। সাহাবী কাকে বলে? যিনি নবীকে ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে দেখেছেন না, পাশাপাশি শর্ত আরো লাগানো হয় যে শুধু ঈমানি হালাতে দেখলেই হবে না, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, তিনি সাহাবী। কথা হয় না? আচ্ছা, এমন সাহাবীও তো নবীর আছে সকালবেলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বিকালবেলা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, জীবনে এক ওয়াক্ত নামাজও হয়তো পড়েন নাই। সেই সাহাবীর দামও কম না বেশি? আপনার আমার এই যুগের 2, 4, 500, 5 কোটি আলেমরা এক প্যাকেট করেন, আর ওই সাহাবীকে আরেক পাল্লায় করেন, সমান হবে? কেন দাম বাড়লো কেন? সুহবত। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুহবত, সুহবতের কারণে মানুষের দাম বাড়ে। এই যে এখনকার যুগে বলে না, এখনকার যুগে বলে না যে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আমার কাছে হুজুর লাগবে না, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক, আলেম মানা যাবে না। আমি তাদের কাছে বলি, ভাই পুরো ডিসপেন্সারি তোমার কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত জ্বরের ঔষধ কোনটা, ডায়াবেটিক্সের ঔষধ কোনটা? আরে আপনি তো ডিস্টার্ব করতে আইছেন ভাই, আপনি বসেন বসেন, কথা চলতেছে, আপনি বুঝেন না? দামি কথা চলতেছে, এই কথা কই পাইবেন? আগামীকাল থাকবে এই মাহফিল। কি বললাম? পুরো ডিসপেন্সারি আপনার কাছে আছে, জ্বরের ওষুধ কোনটা এটা ফার্মেসিওয়ালা জানে না, এমবিবিএস ডাক্তার জানে। তাইলে বোঝা গেল আপনার কাছে ডিসপেন্সারির 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকার ঔষধ গোডাউন যা থাকার পরেও জ্বরের জন্য আপনি ডাক্তারের ভিজিট দিয়ে 1500 টাকা ভিজিট দিয়ে 2টা 3টা ঔষধ খাচ্ছেন। কেন? খাওয়ার দরকার কি? ডিসপেন্সারির থেকে নামায় খাইতে থাকেন না, প্রতিদিন 8টা 10টা 20টা করে গেলে ট্যাবলেট খাবেন, বাঁচবেন না মারা যাবেন? জ্বর কমবে না, আজরাইলের সহযোগিতা করা হবে। এটা বুঝেন না কেন? সহজ জিনিস। কোরআন পুরোটা আমার জন্য, পুরো হাদিসে আমার জন্য। কোরআনের কোন আয়াতের উপরে আমি আমল করব, আমার জন্য উপকারী, হাদিসের কোন ইবারত আমার জন্য, এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হক্কানে কোন আলেমের, রব্বানি কোন আলেমের। না ঠিকের পাওয়ার ভালো মনে হয় না? এখন কোরআন আপনার কাছে আছে, সহিহ হাদিস আপনার কাছে আছে, যদি এটাই হতো, সুহবতের কোনো দাম না থাকতো, তাহলে তো সাহাবী হতো না, তাবেঈন হতো না, তবে তাবেঈন হতো না। সর্বোপরি জিবরিল আমিন আমার নবীর সিনার সাথে সিনা মিলিয়ে চাপ লাগিয়ে কোরআন দিতেন না। কি কথা কয় না? বুখারীর বর্ণনা, জিবরিল আমিন এসে নবীর সামনে দাঁড়িয়েছেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবী আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে জিবরিল বলেন, মুহাম্মদ আপনি পড়েন। নবী কি উত্তর দিলেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পাঠক নই, পড়তে জানি না। জিবরিল আমিন কি করলেন? নবীকে শিখাইছেন না। ইবারত দ্বারা প্রমাণ হয় নবী আমার বলেন, ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, জিবরিল আমার সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, এত জোরে ব্যথা পাইলাম। ফাআরসালানি, আমাকে জিবরিল ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা। নবীজি আবার বললেন মা আনা বিকারিন, জিবরিল আবার ধরলেন, নবী আমার বলেন ফাগাত্তানি সানিয়া, জিবরিল আবার দ্বিতীয়বারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন পড়েন। জিবরিল আমিন আবারও যখন বললেন পড়েন, নবী বললেন পড়তে জানি না। আবারও জিবরিল ধরলেন, ফাগাত্তানি সালিসা,
জিবরিল আমিন আবার তৃতীয়বারের মতো নবীকে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারে বললেন পড়তে জানি না, তৃতীয়বারেও বললেন পড়তে জানি না। জিবরিল আমিন আমার নবীকে শিখাইলেন না, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। আর নবী পড়া শুরু করলেন এক টানে 5 আয়াত। কেন জানো? গোটা পৃথিবীর মানুষকে বুঝাইতে চায় দুনিয়ার সব পড়া শুধু কিতাব দেখে দেখে পড়লেই পড়া যায়, কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করতে হলে আক্ষরিক জ্ঞানের পাশাপাশি উস্তাদের সিনার সাথে ছাত্রের সিনার মিল থাকতে হয়। দুনিয়ার অন্য পড়াগুলো চাইলে ইন্টারনেট টিপে টিপে শেখা যায়, ফেসবুক চালাইয়াও শেখা যায়, কিন্তু কোরআনুল কারীম চাইলে ইন্টারনেট দিয়ে শেখা যায় না, ফেসবুক চালায় শেখা যায় না। ডাক্তার সাহেব বড় বড় লেকচার দেবে আর কোরআন পড়া হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। কোরআন যদি পড়তে হয় হাক্কানি রাব্বানি আখলাকওয়ালা আলেমদের কাছে যাও, সুহবত গ্রহণ করো, এরপরে কোরআন শিখো, সেই কোরআনে তোমার চরিত্রের পরিবর্তন হবে। এই সুহবতের কারণেই তো সাহাবী, কারণ সাহাবী কাকে বলে? যেই মানুষটা আমার নবীকে ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, তিনি হলেন সাহাবী। এবার নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবী হওয়ার আর সুযোগ নাই, এখন তাবেঈন হওয়ার সুযোগ আছে। কারা তাবেঈন বলেন? যারা আবার নবীর সাহাবীদেরকে ঈমানি হালাতে দেখেছে, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, তারা হলেন তাবেঈন। এক এক করে করে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এক এক করে করে সব সাহাবীরা এমন করে বিদায়, এখন আর তাবেঈন হওয়ার সুযোগ নেই। এখন গোটা দুনিয়া আছেন তাবেঈনরা। এই তাবেঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখেছে, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে, এরা হলেন তাবেঈন। এই তিন দলের ক্ষেত্রে আমার নবী বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবথেকে উত্তম যুগ হলো আমি নবীর যুগ, আমার সাহাবায়ে কেরামদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ, এরপরে তাবেঈন, তবে তাবেঈনদের যুগ। এই তিন যুগের পরে আর উত্তমের কথা নবীজি বলেন নাই। তাবেঈনদের মর্যাদা আপনার আমার তুলনায় অনেক বেশি, কিন্তু তাবেঈনদের চেয়ে বেশি না। আবার তাবেঈনদের মর্যাদাও তাবেঈনদের তুলনায় অনেক বেশি, কিন্তু সাহাবায়ে কেরামদের তুলনায় মর্যাদা বেশি না। সাহাবায়ে কেরামদেরও মর্যাদা অনেক 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 বেশি, কিন্তু আমার নবীর তুলনায় সাহাবীদের মর্যাদা বেশি না। ঠিক না? এই সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গ গ্রহণ করেছেন, রাহমাতুল লিল আলামিন যতদিন জমিনের মধ্যে ছিলেন সাহাবায়ে কেরাম নবীজির সংস্পর্শ গ্রহণ করেছে। নবী জমিন থেকে বিদায় গোটা উম্মতকে সংস্পর্শ, গোটা উম্মতের মাঝে উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় গোটা উম্মতের উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন তাবেঈন জমিন থেকে বিদায় গোটা উম্মতের উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন তাবেঈন, তারাও জমিন থেকে বিদায় গোটা উম্মত উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন আইম্মা মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায় গোটা উম্মতের উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায় গোটা উম্মতের উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন উলামায়ে মুতাআখিরিন। আপনি বাংলাদেশের সিচুয়েশনেও দেখবেন এমন একটা যুগ ছিল যেই যুগের মধ্যে এই দেশের মানুষকে কোরআন ও সুন্নাহর বয়ান করে করে সদস্য হুজুর মানুষদেরকে শোনাইতেন। এমন একটা সময় ছিল যেই সময় হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষগুলোকে দ্বীনের কথাগুলো এগুলো বলে শোনাইতে। এমন একটা সময় ছিল যেই সময় মানুষদেরকে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতে। এমন একটা সময় ছিল মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীন
দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল কুতুবুল আলম কালমানি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়, এই যুগের মানুষদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যুগের পরিবর্তনে তিনিও জমিন থেকে বিদায়। আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি তিনিও জমিন থেকে বিদায়। আমি তো মাঝে মাঝে বলি এই চেয়ারগুলোতে আমরা আসলে বসার যোগ্যতা রাখি না। কেন বসেছি? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অজব করায় সেই চেয়ারগুলো দখল করেছি। এই বাজার এমন কোন চেয়ারে বসে আমাদের বড়রা দ্বীন ও ইসলামের কথাগুলো বলে বলে শোনাইতেন। আজকে তারা জমিন থেকে বিদায়। এমন একটা দিন আসবে যেই দিন আমিও থাকবো না, আমাদের এই লোকগুলোও থাকবে না। এমন একটা দিন আসবে আল্লামা মামুনুল হকও থাকবেন না। এমন একটা দিন আসবে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীও থাকবেন না, কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবও থাকবেন না। এমন একটা সময় আসবে মুফতি সৈয়দ ফয়জুল করিমও থাকবেন না। এমন একটা সময় আসবে যেই সময় মুফতি সৈয়দ রেজাউল করিমও থাকবেন না। সেই যুগের মানুষগুলো মুরব্বি হারা হয়ে যাবে। বাজানের জন্য অনুরোধ করে যায়, আলেম তাইবা তো মূল্যায়ন করার চেষ্টা করো, আলেমদের সোহবত অর্জন করার চেষ্টা করো, আলেম গাও তো এদের সোহবত গ্রহণ করো, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ বানাও, তাকওয়ার পাওয়ার বাড়াতে আরম্ভ করো, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী কোরআন ও সুন্নাহর পথে চলতে আরম্ভ করো। কারণ হলো নবীর সুহবতে থাকার কারণে যদিও সাহাবায়ে কেরামদের দাম বেড়েছে, এই যুগে যদিও নবী পাওয়া যাবে না, সাহাবী হওয়ার মতো সুযোগ পাওয়া যাবে না, কিন্তু নবী আমার বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই যুগের উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। এই উলামায়ে কেরামদের সুহবত যদি গ্রহণ করতে পারো, সাধারণ মানুষদের তুলনায় তোমার আমার দাম কম না বেশি? দুনিয়ার সাধারণ মানুষ হয়ে মারা গেলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কি কথা বল না, হাজারো পোকামাকড় আছে, গাছের ডালে 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 হাজারো পাখি আছে, এই পাখিগুলো কোনোদিন মূল্য অনুযায়ী বিক্রি হয় না, কিন্তু যেই পাখিটা কারো হাতে ধরা পড়েছে ওটা বিক্রি হয়। কথা কয় না তো? এই পাখিটা চড়া মূল্য দিয়ে বিক্রি হয়। টিয়া পাখি হাজারো রাস্তায় ঘুরতেছে, ওই বাগানের মধ্যে আছে, কিন্তু এই টিয়া পাখিটা কেউ কোনোদিন বেচে না, বেচতেও যায় না। কিন্তু যে টিয়া পাখি বড় কষ্ট করে ধরে খাঁচার মধ্যে ভরা হয়েছে, ওই টিয়া পাখিটার দাম আছে। ময়না পাখি অনেক আছে, এই ময়না পাখির দাম নাই। যেই ময়না পাখি কেউ ধরেছে খাঁচার মধ্যে ভরেছে, ওই ময়না পাখির দাম আছে। কাকাতুয়া পাখির কোনো দাম নাই, কিন্তু যেই কাকাতুয়া পাখিটা খাঁচার মধ্যে বড় হলো, ওই কাকাতুয়া পাখির দাম আছে। এইবার একটা মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে আমরা ঘরে নিয়ে আসি, প্রতিদিন এটাকে খানা খাওয়াই। কি খানা খাবে এটার জন্য ব্যস্ত হয়ে যাই, বাজার থেকে খানা কিনে আনতেও ব্যস্ত হয়ে যাই। খানা শেষ হয়ে গেলে আবার খানা কিনে আনার জন্য চেষ্টা করি। দুনিয়া হাজার মানুষ আছে, রবের কাছে দাম নাই। যেই মানুষটা ঈমানের খাঁচার মধ্যে ঢুকে গেল, যেই মানুষটা তাকওয়ার খাঁচার মধ্যে ঢুকে গিয়েছে, যেই মানুষটা কোরআন ও সুন্নাহর খাঁচার মধ্যে ঢুকে গিয়েছে, রব্বে কারীম বলেন ওই মানুষটার দাম আমার কাছে কেমন জানো? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই মানুষটার জন্যই আমি কিয়ামত দেই না। কারণ নবী আমার বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে। তাইলে কি রেজাল্ট দাঁড়ায়? যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো জমিনের মধ্যে একজন মানুষও থাকবে না, আল্লাহ সেই দিন দুনিয়া রাখবেন না, আল্লাহ সেদিন আসমান রাখবেন না, আল্লাহ সেদিন জমিন রাখবেন না, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইমানদার নাই তো দুনিয়াও না। দুনিয়া টিকে আছে ইমানদারের জন্য, দুনিয়া টিকে আছে মুসলমানদের জন্য, দুনিয়া টিকে আছে তাকওয়াবানদের জন্য। তাকওয়াবানও নাই, দুনিয়াও নাই, ইমানদারও নাই, দুনিয়াও নাই। কথা বলে না? হ্যাঁ মুসলমান সাবধান, ইমানদার না হয়ে ওই ব্যক্তির কোনো মূল্য নাই।
তাকওয়াবান না হলে সেই ব্যক্তির কোনো মূল্য নাই। বাজানরে কেন বলি কথা জানেন? কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আজ আসি আগামীকালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। আজ করে আমি তো হিসাব মিলিয়ে দেখি, দুনিয়ার যত স্বপ্ন তাকিয়ে তাকিয়ে দেখি, স্বপ্নগুলো একদিন শেষ হয়ে যাবে। আমি স্বপ্নর জায়গায় থাকবে তুমি আর আমি অন্ধকার কবরে রওনা হব। গত কয়েকদিন আগে বাড়ির কাজ দেখতেছি, বাচ্চা দুইটাকে নিয়েই ঘরের কাজ দেখতেছি। ছোট বাচ্চাটা বোঝে না, কথায় কথায় বলে ফেলছে, আব্বু 2 দিন পরে মইরা গেলে তো এগুলোর মালিক আমরাই হব। কিন্তু আমি তাকায় তাকায় চিন্তা করলাম, বাচ্চা বলছে না বুঝে বলেছে, কিন্তু কথা তো বাস্তব। আসলেও তো এই বাড়ি আমার জন্য না, এই গাড়ি আমার জন্য না, এই সম্পদ তো আসলে আমার জন্য না। এগুলো সব একদিন ধ্বংস হয়ে যাবে, আমি নিজের লাশ হয়ে যাব। সেদিন আমি নিজেই বোঝা হয়ে যাব। আজকে তো চাইলে আমি চাদর বহন করতে পারি, কাপড় বহন করতে পারি। আজকে চাইলে 50 কেজির আটার বস্তা মাথায় নিয়ে যাইতে পারি। কিন্তু আমি যেদিন লাশ হয়ে যাব, সেদিন আমি নিজেই বোঝা। আমাকে জাগানোর জন্য 4-6 মানুষ আমার খালি একটা কাঁধের মধ্যে নেওয়া লাগবে। আমাকে প্যাকেট করার জন্য মার্কিন সাদা কাপড় কিনে আনতে হবে। আমাকে গোসল করানোর জন্য 2-3 লোক লাগবে। জীবনে কত গোসল করেছি, কোনোদিন লোক লাগে নাই। আজকে আমাকে গোসল করানোর জন্য লোক লাগে। আমারে গোসল করার জন্য বাজার থেকে নতুন সাবান কিনে আনা হবে। আমারে গোসল করানোর জন্য বড়ই পাতা দিয়ে গরম পানি করা হবে। আমারে গোসল করানোর জন্য ওই বাগানের কিনারায় চারিদিকটা মশারি টানাইয়া খাড়াও দেওয়া হবে। জনমের তরে শেষ গোসল করানো হবে। এই চিন্তাটা আপনার আমার প্রত্যেকের থাকা দরকার। বাজার, এই দুনিয়ায় একদিন চলে যাব, দুনিয়া চিরজীবন থাকা যাবে না। বাবাও থাকতে পারে নাই, মাও থাকতে পারে নাই, বড় ভাই থাকতে পারে নাই, ছোট ভাইও থাকতে পারে নাই। এই মজলিসে হিসাব করলে দেখবেন কত মানুষ আছে জমিন থেকে বাবা বিদায় হয়ে গেছে, কত মানুষ আছে মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ আছে বড় ভাইটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। হিসাব করে দেখানোর সিরিয়াল আপনার আমার, বরঞ্চ দুনিয়ার হিসাবটা পুরো উল্টো। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল না। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, আর পরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলে বাজান রে। এই জন্য অনুরোধ করে গেলাম, এই মাহফিলটাকে আজকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই মোনাজাত জিন্দেগীর শেষ মোনাজাত মনে করে উলামায়ে কেরাম আপনাদের এখানে আসছে। উলামায়ে কেরাম আলোচনা করবেন। উলামায়ে কেরামদের আলোচনার দিকে লক্ষ্য রেখে দিলটাকে নরম করে দিয়ে মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করব। আর ডেকে বলবো, যতদিন হারাম রাস্তায় চলেছি, খারাপ রাস্তায় চলেছি, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না। কারণ আমি দুনিয়ার চিরজীবন থাকবো না, মৃত্যুর পরে যাব ওই কবরে। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর তো বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি মাটির ঘর, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি। আমি কবর যদি ভালো আমল চিনি, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশ এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু
আরেক ফজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। অনুরোধ করে গেলাম ভাই আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম দাঁড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, রবের গোলামি করবো, জিন্দেগি গুনাহ মুক্ত বানাবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো, তাকওয়াবান হব। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে আওয়াজ দিয়ে জবান খুলে জোরে ডাকেন আল্লাহ। পারলে চোখের পানিগুলো ফেলে আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক আয় আল্লাহ, যতগুলো মানুষ আমরা দুই হাত উঁচু করেছি, সবাই মিলে আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে চিৎকার করে